আমি এই 15 নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ সভাপতিত্ব করে আসছি। প্রায় গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী গিয়াসউদ্দিন একান্ত সাক্ষাৎকারে বলেন, বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করতে হবে। তিনি এ সময় আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মূল কাজ শহীদ রাষ্ট্রপতি যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সে আদর্শকে বাস্তবায়িত করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করেছিল তাকে প্রতিষ্ঠিত করা। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নতুন স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য, তিনি যে কাজগুলো করছেন সেই বাংলাদেশকে গড়ে তুলতে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি, জনতা ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে। তবে আমাদের যে এই মেট্রো থানার অন্যান্য ওয়ার্ড দিয়া অন্য জায়গা দিয়ে যে অবস্থা আরম্ভ হয়েছে, আমাদের এই 15 নং ওয়ার্ডটা আল্লাহর রহমতে অনেকটা ভিন্ন রকম ভিন্নতা প্রকাশ পেয়েছে। আমরা বলেছি যে তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্দেশ আসছে, আমরা সবাই বিএনপি নেতৃবৃন্দ যারা আছি, আমরা কোনো চাঁদাবাজি দখলবাজি এটার মধ্যে আমরা যাব না। আমাদের বিগত দিনের যে রেকর্ড, এটা যে বিএনপির যে অঙ্গীকার, এই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের দলের মধ্যে কিছু বহিরাগত নব্য বিএনপি প্রবেশ করেছে। আমি দলের চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি এগুলো দৃষ্টি দেন। বিশেষ করে আমাদের গাজীপুর মহানগরের সুযোগ্য 2জন নেতা, আপনার শওকত হোসেন সরকার এবং মঞ্জুরুল করিম রনির দৃষ্টি আকর্ষণ করছি। আপনার যে নব্য বিএনপি এসে আমাদের বিএনপির আপনার নাম, আমাদের যে রেকর্ড আছিল, যে ভালো একটা দিক ছিল, এটা তারা ক্ষুণ্ণ করতেছে। আমরা এর প্রতিবাদ জানাই। আর এই ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমি দোয়া করছি। আর যে নির্দেশ আসবে, আমরা 15 নং ওয়ার্ড গাজীপুর মহানগর মেট্রো থানার পক্ষ থেকে যেই দিক নির্দেশনা আসবে সেই অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।